আমি বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতির দায়িত্ব পালনের পর থেকে কিন্তু এই আউটসোর্সিং কর্মচারীদের সাথে সবসময় একাত্মতা ঘোষণা করে আসছি তাদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি। আমি বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী, বাংলাদেশের স্বল্প আয়ের কর্মচারীদের নেতৃত্ব দেই। আমরা যারা নিম্ন আয়ের স্বল্প আয়ের কর্মচারী সবসময় আমরা অবহেলিত এবং আমরাই নিষ্পেষিত হচ্ছি বেশি। পানি যেমন নিচের দিকে গড়ায়, আমরা সেই নিচের দিকে বার্তার মধ্যেই পড়ি, বন্যার দেশে আমরা সবকিছু হারাই। ঠিক সেই পর্যায়ে বর্তমান আমাদের এই যে শাসন ব্যবস্থা, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন সম্মানিত অতিথিবৃন্দ, জুনায়েদ সাকিব ভাই কিছুদিন আগে আমাদের একটি সরকারি কর্মচারী প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমাদের যে বেতন বৈষম্যর কথা, সর্বোচ্চ ৭৮,০০০ টাকা এবং সর্বনিম্ন মাত্র ৮,২৫০ টাকা। আমরা যে কি পরিমাণ বৈষম্যের শিকার, তার মধ্যে আবার আমাদের এই আউটসোর্সিং ভাইদের যে দুর্দশা, তাদের সাথে আমি দীর্ঘদিন ধরে আছি, দীর্ঘদিন রাজপথে তাদের সাথে আছি, কাজ করছি। তাদের বিভিন্ন রাজপথের প্রোগ্রামগুলোতে আমি অংশগ্রহণ করি এবং তাদের সাথে সবসময় একাত্মতা ঘোষণা করে আসছি। এবং আমাদের যে জাতীয় দাবিনামা, সেটার মধ্যেও আউটসোর্সিং নিয়ে আমি একটা দাবি রেখেছি আমাদের সারা দেশ থেকে প্রতিনিধিদের মাধ্যমে। আমাদের দাবিটা হলো, আমাদের ৩ নম্বর দাবিতে আছে আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করতে হবে, রাজস্ব খাতে লোক নিয়োগ করতে হবে, জনবল নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিং এ নিয়োগকৃত কর্মচারী, ডেলিভার নিয়োগকৃত কর্মচারী, মাস্টার রোলে নিয়োগকৃত কর্মচারীদের অনতি বিলম্বে স্থায়ীকরণ করতে হবে। আমার দাবিনামার ৩ নম্বরেই আছে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি আমাদের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আউটসোর্সিংটা শুধু নিচের দিকেই কিন্তু চালানো হচ্ছে। আউটসোর্সিং এর নিয়ম নিচের দিকে, ক্লাস 1 থেকে ক্লাস 2 পর্যন্ত, মানে ফার্স্ট ক্লাস অফিসার, সেকেন্ড ক্লাস অফিসার, থার্ড ক্লাস অফিসারদের মতো কিন্তু আউটসোর্সিংটা নিয়োগ হচ্ছে না। আউটসোর্সিং শুধু নিয়োগ দিচ্ছে চতুর্থ শ্রেণীর থেকে। চতুর্থ শ্রেণী বলতে একদম স্বল্প আয়ের কর্মচারীদের মাঝে, তার মানে আমরা সবচেয়ে নিষ্পেষিত, অবহেলিত একটি জনগোষ্ঠী। পানি উন্নয়ন বোর্ড। আমরা যদি বলি, যদি আউটসোর্সিং এক দেশে ২ নিয়ম তো থাকতে পারে না। আমাদের যে অধিকার, সেই অধিকারে আছে যে এক দেশে ২ নিয়ম আমরা মানি না, মানবো না। যদি আউটসোর্সিং নিতে হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত নেন। আপনারা অফিসাররা যারা আছেন, যারা সচিবালয়ে আপনারা আছেন, তারা থাকবেন সবাই সরকারি, আর আমরা নিচু শ্রেণীর কর্মচারী আমাদের আস্তে আস্তে আউটসোর্সিং দিয়ে আমাদের যে সরকারি কর্মচারীগুলো আছে তাদেরকে শেষ করে দিচ্ছে। আর আউটসোর্সিং নিয়ে সেগুলো ইয়ে করে আমাদের যে সরকারি কর্মচারী চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী আছে, তাদের নিষ্পেষিত করে এবং শেষ করার জন্য এই পায়তারা চলছে। আমরা এই পায়তারার প্রতি সবসময় আমাদের যে অনীহা, যে আমরা চাই না এই জিনিসটা, সেটা আমরা সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে জানিয়ে আসছি এবং জানিয়ে যাব। যদি আউটসোর্সিং হয় তাহলে সব শ্রেণীতে হবে, আর না হলে কোন শ্রেণীতে আমরা আউটসোর্সিং মানি না। আমরা সবাই খেয়ে বেঁচে থাকি, আর যদি মরতে হয় সবাই মরবো। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চলছে, আমাদের চলবে। আমরা চাই স্বাধীন বাংলাদেশে সবাই আমরা এক হয়ে বসবাস করবো, সবাই এক হয়ে বাঁচবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।